বিশ্বব্যাপী হঠাৎ পাকিস্তানি অভিবাসীদের টার্গেট করে আটক করা হচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে নিজ দেশে। গত ৪৮ ঘন্টায় ১২টি দেশ থেকে ১৩১ জন পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠিয়েছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা। দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ উত্তর আমেরিকার দেশও রয়েছে। শুক্রবারের সর্বশেষ তথ্যে জানা গেছে, মাদক সংক্রান্ত অপরাধ, অবৈধ প্রবেশ এবং ইচ্ছে মতো চাকরি ছাড়ার অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান থেকে অধিকাংশ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন সূত্র বলছে, মাদক পাচার এবং বিনা নোটিসে চাকরি ছাড়ার অভিযোগে সৌদি আরব ৭৪ জন পাকিস্তানিকে ফেরত পাঠায়। এমনকি সংযুক্ত আরব আমিরাত অবৈধ প্রবেশ, চুরি এবং মাদক সম্পর্কিত অপরাধের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করে বিমানে তুলে দেয়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এছাড়াও ওমান, কম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকো থেকে কয়েকজন পাকিস্তানি নাগরিককে বের করে দেওয়া হয়েছে। পৃথক একটি ঘটনায় মানব পাচারের অভিযোগে অভিযুক্ত ২ ব্যক্তিকে মৌরিতানিয়া এবং সেনেগালের ভিসা বাতিল করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬ জনকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মানব পাচার বিরোধী সার্কেলে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ৬ জনকে আরও তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষ একই সময়ের মধ্যে বিভিন্ন কারণে ৮৬ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়েছে। অভিবাসন সূত্রের মতে, সৌদি আরবে ভ্রমণে ইচ্ছুক ৩০ জন ওমরা যাত্রীকে অগ্রিম হোটেল বুকিং এবং খরচের জন্য পর্যাপ্ত তহবিলের অভাবে তাদের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। নামিয়ে দেওয়া হয়েছে সাইপ্রাস, যুক্তরাজ্য, আজারবাইজান এবং কিরগিজস্তানের ছাত্র বা অধ্যয়ন ভিসায় ভ্রমণকারী ৭ তরুণ যাত্রীকেও। এছাড়া সৌদি আরব, ওমান, আজারবাইজান, কঙ্গো, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তুরস্ক এবং জিম্বাবুয়েতে পর্যটন ভিসায় ভ্রমণে ইচ্ছুকদের বিমানে উঠতে দেওয়া হয়নি। কাতার, তুরস্ক এবং সৌদি আরবে কাজ করার জন্য কালো তালিকাভুক্ত ব্যক্তিদেরও তাদের ফ্লাইটে উঠতে বাধা দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। অমিত হাসান, রবিন, কালবেলা।